অমরকে ডেকে বলে, অমর আর কতদিন ঘাওয়ালা শরীরটা নিয়ে থাকবো রে অমর? নবীর গা পুরা পয়জন হয়ে গেছে। খাদিজা তো নাই, নবীরে কে আদর করবে? এতিম মুহাম্মদ। নবীর বয়স যখন 5 মাস 15 দিন রে বাজা মায়ের পেটে ছিল, বাবাটা মারা যায়। নবীর বয়স যখন 6 বছর, নবীর বাবাটা মাও মারা যায়। আল্লাহ নবী তো এতিম, নবীর মাও নাই বাবাও নাই রে। এই দুনিয়ার এতিম যদি হয়, হয়তোবা মার পেটে ভাই থাকে, বোন থাকে, অথবা মা থাকে, বাবা থাকে। ঠিক কিনা জোরে বলেন? আমার নবী তো এতিম, মায়ের পেটে একটা ভাইও নাই, বোনও নাই। দুঃখের কথাগুলো বলবে নবীজি আমার রহমতের নবী, মানবতার নবী, আমার বড় এতিম নবী। এই নবী অমরকে বলে, অমর কতদিন থাকবো ঘরে? নবীজি যান। নবীজি 1 মাস পরে বের হইলেন। হয়তোবা উম্মে খানির ঘরে ঘুমানো, অথবা হাতিমে কাবায় রসুল ঘুমায়া রইছে। আমার নবীর মাথায় বড় ঘাও, নবীর অঙ্গে ঘাও, নবীর মাজায় ঘাও, পিঠে ঘাও, বুকে ঘাও, সব জায়গায় ঘাও, যেই জায়গা ধরাটা যায় না। আল্লাহ নবী রহমতের নবী, আমার নবী যখন ঘুমানো, আমার আল্লাহ কয় জিবরিল মিকাইল প্রস্তুত করো, সব আরশগুলো প্রস্তুত করো, আমার বন্ধুর একটু আনবো। বন্ধুরে বড় মারছে তায়েফের মানুষগুলো, আমার বন্ধুরে সান্ত্বনা দেই নাই। বন্ধু 3 বার বেহুশ হয়ে গেছে, এত রক্ত পড়ছে, জুতা আটকায় গেছে। বন্ধুর মাও নাই, বোন নাই, খাদিজাও নাই। কে বন্ধুরে সান্ত্বনা দিবে? বন্ধুর একটু মোহাব্বতের জন্য, ভালোবাসার জন্য আনবো, প্রস্তুত করো। সব প্রস্তুত হয়ে গেল। কয়ে যাও রহমতের নবীর কাছে। অভ্যাসটা আপনাদের খুবই খারাপ। একজন মানুষ আসতেছে, বসবে, তার দিকে তাকায় থাকে, কি আছে? বয়ানের তো সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? মেয়া বয়ানটা আমি করি না, মালিকে করায়। কথা বলুন ঠিক কিনা? মালিক যদি অর্ডার হয়, মালিকের পক্ষ থেকে অতটুকুন বলতে পারি। কথা বলুন ঠিক কিনা? ই সাআদাত বাজুরে বাজুয়ে নিস কে তা না বকশাদ খোদায় বকশিন্দা। আরে মেয়া, বুদ্ধিতে জ্ঞানে কণ্ঠর জোরে কথা বলা যায় না, মালিক যদি বলায় তাহলে বলা যায়। কথা বলুন ঠিক কিনা? নবীজি কোথায় ঘুমানো? উম্মে হানির ঘরে অথবা কাবা ঘরের চত্বরে ঘুমায় রয়েছে। নবীর শরীরটা পুরা ঘাও, এইদিকে যাইতে পারে না, ওইদিকে নবী যাইতে পারে না। আমার নবী যখন এই ঘাওয়ালা শরীরটা নিয়ে ঘুমানো, আমার আল্লাহ কয় জিবরিল যান নবীর কাছে। এই রজব, এই যে 27শে রজব, আরবিতে আপনার ইংলিশে 28 তারিখ হবে, আর হচ্ছিল আরবিতে 27 তারিখ। 28 তারিখ রাত্রে আমার নবীর আমার আল্লাহ নিবেন আরশে আছে। কেন নিলেন বাজান জানেন? আমার নবী ঘুমায় রইছেন, আমার আল্লাহকে জিবরিল যান, মিকাইল যান, খবরদার আমার রহমতের নবী যেন কষ্ট না পায়। কি না পায়? জোরে কর, কষ্ট না পায় বাজান। আমার আল্লাহ পায় আমার নবী যেন কষ্ট না পায়। আর আপনি উম্মত হয়ে আমার নবীরে কষ্ট দেন। কথা বলেন ঠিক? আমার নবীর কষ্ট দেন। আমার নবীর সুন্নাত গুলো নাই, আমার নবীর সুন্নাত গুলো সব মৃত্যু হয়ে গেছে। এই সুন্নাত গুলো জারি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলে, আমি নবীর সুন্নাতকে যে মোহাব্বত করলো, সে আমি নবীকে মোহাব্বত করলো। যে আমি নবীকে মোহাব্বত করলো, নবী আমি ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরিল খবরদার আমার রাসূল যেন কষ্ট না পায়, মিকাইল আমার নবী যেন কষ্ট না পায়। সব নবীরে আল্লাহ কথা বলাইছে কোথায়? জমিনে। আল্লাহ ছিল আরশে আজিমে। আমার নবীরে আল্লাহ আজকে নেবেন কোথায়? জোরে কোন, এ জোরে বলেন কোথায়? আরশে আজিমে। আল্লাহ সব সাজাইলেন নবীর জন্য। নবী আসবে, এত সুন্দর জান্নাত সাজাইলেন। আমার নবী দেখবেন জাহান্নামরে সুন্দর করে গুছাইলেন, সব কিছু গুছাইলেন। নবী যে আসবে, খবরদার জিবরিল মিকাইল যাও, আমার রহমতের নবী যেন কষ্ট না পায়। আমার নবীর ধরবা, সাবধান ধৈর্য। আল্লাহু আকবার। আল্লাহ নবী ঘুমিয়ে আছে, রাসূলুল্লাহ হাত
খাতিমে কাবা অথবা উম্মে খানির ঘরে ঘুমানো। আমার নবী আরামে একটু ঘুমায়, শরীরটা বড় ব্যথা, নবীর ঘুম হয় না। রাসূলুল্লাহ যখন পুরো ঘুমের ভিতরে, জিবরিল মাথার কাছে দাঁড়ানো, মিকাইল পার কাছে দাঁড়ানো, জিবরিল আমিন এবার যখন রাসূলুল্লাহকে জাগাবেন, রাসূলুল্লাহকে জাগায় এত রফরফ উঠায়া নিয়ে যাবেন, ঘুমন্ত অবস্থায় তো আমার নবীকে নেবে না, ঠিক কি না জোরে বলেন। জিবরিল আমিন রাসূলুল্লাহর মাথার কাছে যাওয়ার পরে আল্লাহর নবীর মাথায় আলতু করে এই হাতের তালুটা দিয়ে জিবরিল আমিন যখন ধরলো, দেখলো জিবরিলের হাতটা বড় পয়জনে ভরে গেল, নবীর মাথাটায় বড় আঘাত, আমার নবীর মাথায় বড় এখনো রক্ত কেমন যেন বের হয়। রাসূলুল্লাহকে যদি ডাক দেয় আমার নবী কষ্ট পাবে। আল্লাহ বলছে খবরদার আমার নবী যেন কষ্ট না পায়, কারণ আমার বন্ধুটা আমার বড় মোহাব্বতের বন্ধু। চিল্লায় কান আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধুরে কত মোহাব্বত করে বানাইছি জানো? আমি আল্লাহ বন্ধুর চরিত্রের নিজে সার্টিফিকেট দিছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বন্ধুরে এত এমন বানাইছি, দুনিয়ার মানুষের জন্য বন্ধুকে বড় মডেল বানাইছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কায় বন্ধুরে এমন বানাইছি, দুনিয়ার মানুষের জন্য রহমাতের নবী বানাইছি। চিল্লা কান্না আল্লাহু আকবার। কে বলছে জোরে বলেন? আল্লাহ বলছে। কে বলছে জোরে বলেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী বানাইছে আমার আল্লাহ। ওই রহমতের নবী ঘুমানো, জিবরিল দেখতেছেন নবীর মাথাটা ধরলাম, পয়জন বইরা গেছে, নবী কষ্ট পাইলে তো আমার আল্লাহর কুদরতি দিলটা কষ্ট পাওয়া যাবে। আমার নবীর এইভাবে জাগানো যাওয়া। মিকাইল কি করা যায়? মিকাইল কয় ভাই পায় যে ধরবো ভাই, কোনো জায়গায় বাকি নেই, পাথরের আঘাতে সব জায়গায় ঝলসে গেছে, সব জায়গায় পচে গেছে ভাই, কোন জায়গায় ধরবো? ধরার তো জায়গা নাই। কয় কি কও ভাই? হ্যাঁ। মিকাইল বলে এবার মিকাইল পিঠে দেখো দি, পিঠে দেখে তাকাই দেখে আমার নবীর ওই জায়গায় এমন ভাবে গাও হয়ে গেছে, আমার নবীর শরীরটা পুরো উঁচা নিচা হয়ে গেছে। চাষ দিলে যেমন চাকায় উঁচা নিচা হয়ে যায় না জমিনে, আমার শরীর নবীর শরীরটা ওর উঁচা নিচা হয়ে গেছে। এই জায়গায় ধরা যাবে না। মিকাইল কয় ভাই একটা জায়গা পাইছি, ওই জায়গাটা ধরা যেতে পারে। কোথায়? কয় আমার নবীর পার তারাটা, ওই জায়গাটায় কোনো আঘাত লাগে নাই, এই জায়গায় নবী ধরলে ব্যথা পাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী রহমতের নবী আরামের ঘুমে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শরীরটা জর্জরিত। আমার নবীর খাদিজা যখন ছিল, নবীরে পাথর মারতো, নবীরে ঘুষা দিত, আমার নবীরে উটের বুড়িগুলা দিত। খাদিজা যখন ঘরে আসতো, আমার নবীর যখন রুমাল দিয়ে মুছাইয়া দিত, রহমতের নবী মানবতার নবী সব ভুইলা যেত। এই খাদিজাও নাই কে নবীর আদর করে, নবীর শরীরটা বড় পচে গেছে। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল ভাই জিবরিল, একটি জায়গা আছে যেই জায়গায় নবীকে ধরা যাবে, ব্যথা পাবে না। মিকাইল জিবরাইল কয় ভাই মিকাইল খবরদার, নবী যেন কষ্ট না পায় রে, যদি কষ্ট পায় আমার আল্লাহর কুদরতি অন্তরটাও কষ্ট পাবে। মিকাইল কয় ভাই জাগানোর সিস্টেম আছে কি? মিকাইল কয় ভাই জিহ্বাটা বাইর কইরা আমার নবীর পায়ে একটু সুরসুরি দিয়ে আল্লাহু আকবার বলেন না। ফেরেশতারা নবীর পায়ে চুপা দেয়, সুরসুরি দেয়, আর নবীর উম্মত আমার নবীকে গালাগালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। ও উম্মতরা তোমরা ঘরের ভিতর বসে থাকো, কথা বলুন ঠিক কিনা? ভাইয়ার আমার, আল্লাহ কোরআন ধরে শপথ করে বলে যায়, আর একজন নাস্তিক মুরতাদ যদি আমার নবীকে কোন ধরনের গালাগালি দেয়, আমরা মুসলমান তাদেরকে ছেড়ে দিব না, ঠিক কিনা তোমরা বলো? লিল্লাহে তাকবীর। আর হয় না
হাত মুষ্টিবদ্ধ করেন, তাকবীর দিবেন আল্লাহকে, যাতে কাফের মুশরিক বেঈমানদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, নাস্তিকরা দুনিয়া থেকে চলে যেতে বাধ্য হয়। ঠিক কিনা জোরে বলুন। তাকবীর দিবেন এমন ভাবে সেই বদরের সাহাবী ইকরামদের মতো 313 জন সাহাবী, মাত্র 1000-এর বিরুদ্ধে মাত্র 313 জন সাহাবী যখন তাকবীরের ধ্বনি দিয়েছিল, ওই 313 জনের তাকবীরের কারণে 1000 পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা জোরে বলুন। যদি আমরা সেই তাকবীর দিতে পারি, এই রাজব থেকে, এই সাবিয়া শরীফ থেকে নাস্তিকরা পালিয়ে যেতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলুন। লিল্লাহি তাকবীর। সবাই হাত উঁচু করতে হবে, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও হো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হয় না তো? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলুন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা জোরে বলুন। ও হো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মনটা গরম হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। আপনারা কি কষ্ট পাইতেছেন, বেজার হতেছেন? চলবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ভাই, নবীজি ঘুমায় রয়েছে। মিকাইল সালাম কয়, ভাই জায়গা একটা আছে, যেই জায়গাটা দিয়া আমার নবীরে যদি আমরা জাগাই, নবী কষ্ট পাবে না। জিব্বাটা বাইর কইরা আমার নবীর পাটা যখন সুরসুরি দেশে, নবীর ঘুম হয়ে গেছে। নবী তাকায় দেখে জিবরিল আর মিকাইল। আমার নবী ফেলফেল কইরা বাচ্চাদের মতো ঢুকরে ঢুকরে কান্না করে কয়ে, জিবরাইল মিকাইল, আজকে কি আমার কথা মনে পড়লো? আমার সান্ত্বনা দেওয়ার কেউ নেই, খাদিজাও নাই, আমার চাচাও নাই। যেই চাচা রাজনৈতিক সাপোর্ট দিত, খাদিজা আমারে অর্থনৈতিক সাপোর্ট দিত, আমার খাদিজাও নাই আর আমার চাচাও নাই। কে সান্ত্বনা আমারে দিবে? আজকে আমার কথা মনে পড়লো। নবী, আল্লাহ পাঠাইছে আপনার কথা বলার জন্য, আপনাকে দেখার জন্য। এতটুকু নয় নবী, আজকে আল্লাহ আপনার বাড়ি, আল্লাহর বাড়ি প্রস্তুত করছে আপনার জন্য। আপনাকে আল্লাহ একটু দেখবে, আর আল্লাহরও আপনি দেখবেন। চিল্লা এখন আল্লাহু আকবার। হামিম মে মাহবুবি মতলব কা ইশারা, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। নবীজি বলেন, আমারে আল্লাহ দেখবে। কয়, হ্যাঁ। নবীজি প্রস্তুত হন। আমার নবী এবার প্রস্তুত হলেন। রহমতের নবী, মানবতার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন 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 যাইতেছেন, যাইতে যাইতে সপ্তম আকাশে যাইয়া মূসা নবীর সাথে দেখা হইল। সুবহানাল্লাহ। মূসা নবী আমার নবীর একটু দেখবে, দেখে মূসা নবী দরজার কাছে দাঁড়াই রইছে। আজকে রহমতের নবী আসবে, বরকতের নবী আসবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আসবে, একটু দেখবো। মূসা সাল্লাম যখন আল্লাহ ষষ্ঠ আসমানে নিলেন, যখন জিবরাইল লক করলো, খুলে গেল। কয়, কে? এই হচ্ছে মুহাম্মদ। কয়, ভাই তোমার নাম মুহাম্মদ? মূসা সাল্লাম তাকায় রইছে, তো তাকায় রইছে। মূসা সাল্লামের চোখ দিয়ে আমার নবীরে দেখে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। উম্মাত, আমার নবীর কথা শোনার পর তোমার চোখে পানি নেই? মুসা নবী আমার নবীর দিকে তাকায় ফেলফাল কইরা কাইন্দা দিয়েছে। তোমার নাম মুসা, তোমার নাম মোহাম্মদ। ভাই, কি সুন্দর চেহারা তোমার। ও ভাই, আল্লাহ তোমারে কি উপাধি দিয়েছে? আমার আল্লাহ, আমার নবী কয়, মুসা তোমার তো আল্লাহ এমন একটা উপাধি দিয়েছে যে দুনিয়াতে অন্য কোনো নবী দেয় নাই। মুসা কালিমুল্লাহ, আল্লাহ যার সাথে কথা বলছে তার নাম। এবার মুসা সালাম বলে, ভাই আপনারে আল্লাহ এমন উপাধি দিয়েছে অন্য কাউরে দেয় নাই, সেটা হচ্ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নাম হচ্ছিল আমার আল্লাহর নামের পাশে আমার নাম। আমার আল্লাহ এমন আল্লাহ, সব নবী ছিল আমার আল্লাহর আশিক, আর আপনি নবী আমার আল্লাহ আপনার আশিক। জোরে কোন ভাইরা আমার,
এই মুসা আলাইহিস সালাম আমার নবীর সাথে মোলাকাত করলেন। কি করলেন জোরে কোন? মোলাকাত করলেন। মোলাকাত করার পরে আমার নবীর পিঠে যখন হাত চলে গেছে মুসা নবী দেখে গর্ত যেমন হয়ে গেলে বাঘ থাবা দিলে যেমন গর্ত হয়ে যায় না, গোশ নিয়ে যায় না, মুসা নবীর নখ ঢুকে গেছে আমার নবীর হাত পিঠের মধ্যে। মুসা সালাম কয়, নবী আপনার পিঠে গোশ নাই, কারণটা কি? কয়, মুসা এই যে তায়েফের মানুষগুলো আমার মারছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমনে মারছিল আমার নবীর একটু বলবো? কেমনে মারছিল তায়েফে? আমার নবীর খাদিজা যখন চলে গেছে নবুয়তের 10ম বছর, আর চাচা চলে গেছে, নবী একবার মানসিকভাবে ভেঙে পড়লেন। নবীজি জায়েদ ইবনে হারেসারে কয়, জাহেদ একটু আমরা একটু তায়েফে যাব, কারণ তায়েফের মানুষগুলো শিক্ষিত মানুষ, ওরা ওদের কাছে যদি দ্বীনের দাওয়াত দেয় জাহেদ, তাহলে আমার মনে হয় ওরা দ্বীনের দাওয়াতগুলো শুনবে, কারণ শিশুকাল আমি কাটাইছি সেখানে। চলো জাহেদ একটু তায়েফে যাই, কারণ তোমার মাও নাই বাবা নাই, কে আমারে সাপোর্ট দিবে? জায়েদ কয়, নবী আমার মনে হয় তায়েফে যাবেন, ওরা বুঝে যদি ভালো, না বুঝলে তো নবী আপনারে মারবে। এবার জায়েদ নবীজি কয়, জায়েদ জীবনের জন্য কি দাওয়াতটা বন্ধ করে দিবে? নিজের জীবনটারে বেশি মায়া মনে করো। নবীজি, না ইয়া রাসূলুল্লাহ, না, আমি মৃত্যুকে ভয় পাই না। রাসূলুল্লাহ যদি রাসূলুল্লাহর কদমে একবার নয়, আমি জায়েদের যদি 1000 বার আল্লাহ জীবন দান করে, আমি জায়েদ ততবার রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দিব। আল্লাহু আকবার। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি খুশি হয়ে কয়, জায়েদ তাহলে চলো। নবীজি দীর্ঘ প্রায় 28 দিন দাওয়াত দিবেন, 1 মাস থাকবেন। মা ফাতেমার কাছে, 4টা মেয়ের কাছে সব কিছু বুঝাই দিয়া বললো, মা তোরা থাকিস এই জায়গায়, কারণ খাদিজা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ধনী ছিল তার মেয়েরা। খাদিজা আমার নবীর সাথে যেদিন প্রথম বিবাহ হয় খাদিজার, ওই দিন খাদিজার কম হলো 250 ভরি স্বর্ণ ছিল। সুবহানাল্লাহ। কত ভরি? জোরে কম, আরো জোরে বলেন। খাদিজা 250 ভরি স্বর্ণ ছিল। খাদিজার হাজার বিছনা চাদর ছিল। খাদিজার স্বর্ণ অভাব ছিল না, সোনার গ্লাসে পানি খাইতো, প্লেটে খাইতো। আমার নবী রহমতের নবীর জন্য দিতে 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 সব দান করে দিছে। সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী একদিন বাড়িতে আসলেন দাওয়াত দিয়া। খাদিজা কি দিছে, কি পরিমাণ দিছে? আমার নবী রহমতের নবী আসার পর দেখতেছেন খাদিজা যার 250 ভরি সোনা ছিল, ওই খাদিজার গায়ে আমার নবী কয়, খাদিজা খুব কষ্ট হয়ে গেছে, দাওয়াত দিছি তো, খাদিজা ঘরে কোনো খাবার আছে? নবীজিকে বলল, খাদিজা বলে, নবীজি হ্যাঁ খাবার আছে, আমাদের ছোট্ট একটা বকরি ছিল, দুধ দহন করে 1 বাটি পেয়ালায় দুধ আছে, আর 4টা খেজুর ওই বাসার তান ছিল, দিছিল আমাদের হাদিয়া। 2টা আমি খাইছি, আর 2টা আপনার জন্য রেখে দিয়েছি। নবী এই যে 2টা আপনি খান, আমি খেয়েছি। নবীজি 1 পেয়ালা দুধ খেলেন, 1টা খাজুর খাইলেন। খাওয়ার পর আমার নবী রহমতের নবী, মানবতার নবী খাদিজার দিকে তাকায়া আর 1টা খেজুর খাবেন। নবীজি কয়, খাদিজা আপনি কি খাইছেন না খাইছেন জানি না, খাদিজা আপনি একটু আসেন, আপনার একটু খাওয়াইয়া দিই, আপনি একটু 1টা খেজুর খান। খাদিজা কান্না করে কয়, নবী 2টা খেজুর আমি খাইছি, আপনার জন্য রাখছি। নবী কয়, খাদিজা আসেন একটু খাওয়াই দেই না। নবী খেজুর দিলেন 2টা টুকরা কইরা, অর্ধেক নবী খাইলেন আর অর্ধেক খাদিজা খাইতেছেন। নবীজি তাকায় দেখে যখন খাদিজা খাইতেছে, খাদিজার জামাটার দিকে আমার নবী তাকায় দেখে খাদিজা যার এত সম্পদ ছিল, খাদিজার জামাটা তালি দিতে সেলাই করতে করতে আর কোনো জায়গা নাই যেই জায়গায় সেলাই দিতে বাকি আছে। আল্লাহু আকবার বলেন। ও পর্দার অন্তরে মায়েরা, খাদিজা আল্লাহর কাছে এত দামি এমনি হয় নাই। আল্লাহ নিজে ফেরেশতার প্রশ্নের উত্তরগুলো, মুনকার নাকির উত্তরগুলো আল্লাহ এমনিই দেয় নাই। খাদিজা স্বামীর জন্য, ইসলামের জন্য যা করেছে এই পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে। ঠিক কিনা জোরে বল। আল্লাহ নবী রহমতের নবী দেখলেন খাদিজার সব জামায় তালি আর তালি সেলাই দাও। রহমতের নবী বললেন, খাদিজা আপনার কি কোনো অভিযোগ নাই? আপনার কি কোনো অভিযোগ নাই? বাজার নাই, ঘাট নাই খাদিজা, তারপর কেন আপনার কোনো অভিযোগ নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে বলে, রাসূল আমার জীবনে কোনো অভিযোগ নাই। আমাকে যদি আল্লাহ তাআলা আর সম্পদ দিত, আমাকে
আমাকে যদি আরো সম্পদ আল্লাহ তাআলা দিত, সব আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য দিয়ে দিতাম, আমার নবীর জন্য দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হলো বাজার নাই, ঘাট নাই, আমার মনে কোনো দুঃখ নাই। নবী এত দুঃখের পর যখন রহমতের নবীর দিকে তাকাই, আমি খাদিজা সব দুঃখগুলো ভুলে যাই। চিল্লাকান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নাই, কিন্তু আপনারে যখন দেখি নবী, আমার আর ক্ষুধা থাকে না গো নবী। আপনাকে দেখার পরে সব ক্ষুধা নিবারণ হয়ে যায়। কারণ খাদিজা বড় পাগল ছিল নবীর চেহারার। নবীর চেহারা দেখলেই খাদিজা বড় মায়া লাগতো, খাদিজার বড় ভালোবাসতো। খাদিজা এমনি পাগল হন নাই, খাদিজা হাজার হাজার লক্ষ কোটি টাকা আমার নবীর এমনি দেন নাই। আমার নবীর খাদিজা যেই দিন প্রথম দেখেন, ওই দিন খাদিজা নবীর দেখে আশ্চর্য হয়ে গেছে, মানুষের চেহারা এত সুন্দর হইতে পারে। যেদিন আমার নবীর প্রথম খাদিজার বাড়িতে দেখে, আমার নবীর বয়স তখন, কথা তো বিভিন্ন লাইনে চলে যায়, কষ্ট পাইতেছেন? চলবে, চলবে তো? কে কে শুনবেন আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার নবীর 23 বছর বয়স। কত জোরে বলেন? চাচা আবু তালেবের কাছে আমার নবী থাকে। মেরাজের ঘটনা বলবো না, কার কাছে থাকে জোরে কর? চাচা আবু তালেবের কাছে থাকে। এক বেলা রান্না করলে 3 বেলা রান্না হয় না, একদিন রান্না হইলে 3 দিন রান্না হয় না। আবু তালেবের অনেকগুলো বাচ্চা কাচ্চা। নবীজি বলল, চাচা আপনার তো ইনকাম কম, আমার একটা চাকরি দেন। নবীজির চাচা আবু তালেব কয়, এই ভাতিজা শোন, তোর আব্বার বিয়ে আমি ছিলাম, তোর আব্বার বিয়ের মোহর আমি দিছি। আমার বাবা যখন আব্দুল মুত্তালিব চলে যায়, আমার হাতে দিয়ে কইছিল, এই যে আমার মুহাম্মাদের রাখলাম, দেখ মুহাম্মাদের চেহারা যে নূর বের হয়, ওর হাতটা বড় টকটক করে, ওর হাতটা এমন, ওর চেহারাটা এমন। নবীর চেহারা এমন ছিল, দুধের মধ্যে যদি 1 ফোঁটা আলতা ছেড়ে দেন, আলতা ছাড়লে যেমন দুধের কালার হয়ে যায়, আমার নবীর চেহারার কালারটা এরকম ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীরে দেখলে যত পাষণ্ড মানুষ হোক, আমার নবীরে দেখলেই বড় মায়া লাগতো। এই রহমতের নবী কাটারে কয়, চাচা আমি তো বেকার মানুষ, বেকার থাকা সমাজের জন্য বোঝা। ও চাচা, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। কয়, ভাতিজা আমার আব্বা দিয়ে গেছিল তোরে, তোরে দিয়ে কাজ করাইতে না করছে। না ভাতিজা, তোর দিয়ে কাজ করা যাবে না। নবী কয়, চাচা বেকার থাকলে আমি খারাপ হয়ে যাব, কারণ বেকারত্ব যুবকের জন্য নিশার জগতে, খারাপ জগতে ঢুকায় দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমনি মনের মানে নেই। আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ মডেল এমনি বানাই দেয় নাই। কয়, চাচা না, আমার একটা চাকরি দেন। কয়, ভাতিজা কোথায় তোমার জন্য চাকরি পাবো? কয়, চাচা শুনছি খাদিজা অনেক বড় মানুষ, তার কাছে গেলে একটা চাকরি পাওয়া যাবে। কয়, ভাতিজা তাহলে চলো, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। নবীজি খাদিজার বাড়িতে গেছে। নবীজি খাদিজার বারান্দায়, নবীজির চাচা ভিতরে গেল। আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, তারে দেখে খাদিজা বসা ছিল, সাথে সাথে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এত বড় মানুষ, মেহমান, দামি মেহমান আমার বাড়িতে আসছে। কয়, খাদিজা আপনি দামি মেহমান? কয়, না আপনি দামি মেহমান, আপনি কাবা ঘরের মোতাওয়াল্লি, মক্কার প্রেসিডেন্ট, কি প্রয়োজন আসছেন? কয়, খাদিজা আমার ভাতিজার নাম মুহাম্মদ, ওর মাও নাই বাবাও নাই, আমি ওরে রাত্রে নিয়ে ঘুমাই, ওরে আদর করি। বাবারে কেমনে বাবা বইলা ডাক দেয়, জীবনে কোনোদিন বলতে পারে নাই। আল্লাহু আকবার। এমন ওই জায়গার অনেক যুবক আছে, বৃদ্ধরা কান্না করতেছে, যুবকরা কান্না করে বাবার জন্য। জীবনে কোনোদিন বাবারে দেখে নাই, টাকা হইছে, এখন বাবার একটু খাবার খাওয়াবে, বাবারে খাবার খাওয়াবে, কিন্তু বাবা না। এরকম আছে না? এই জোরে বলেন। অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে, বাবার কথা মনে পড়ে। ওই বাবা অন্ধকার কবরে কেমন আছে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার জন্য হৃদয় মাঝে পুরুষে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ঠিক কি হজরে বলে? বাবার কথা মনে পড়ে না, মার কথা মনে পড়ে না। তোমার মতো আপন খুঁজে পাইনি তো আর ভাবে, তাই তো আজ ঘুমের ঘরে
অশ্রুতে যায় ভিজে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো যার বাবা নাই বাবা, তার অন্তরের মধ্যে আমার নবী মাঝে মধ্যে কান্ত ডেক্সির মধ্যে যেমন পানি দিলে ফসফস করে, আমার নবী কান্ত। খাদিজা কয় নবী কেন কান্না করে? কয় খাদিজা আব্বার কথা মনে পড়ছে, মার কথা মনে পড়ছে। এই সন্তান মার জন্য বাবার জন্য আজকে একটু কান্না করো, মার জন্য বাবার জন্য কান্না করে। আল্লাহ কুদরতি ক্যামেরা দিয়ে ছবি তুলে দেখতেছে কে কে তার মা বাবার জন্য কান্না করে। আল্লাহ কয় তোর মার জন্য চোখের পানি পড়বে তো আমি তোর মারে মাফ করে দিব। সুবহানাল্লাহ কোন আমার নবী মাও নাই বাবা নাই, খাদিজার বাড়িতে গেছে নবীরে নিয়ে। চাচা কে গেছে জোরে কোন? বসতেছেন আপনারা, কষ্ট হইতেছে বাজান। আমি আপনাদের দেশের সন্তান, আপনার কষ্ট দিব না, ভালো লাগবে না বলবেন চলে যাবো, আর খুঁজে এসে ওয়াজ করবেন। কিন্তু যত সময় ওয়াজ শুনবেন মনটা নরম করবেন, আমার নবীর জন্য কান্না করবেন। আজকে এই গঙ্গাবর্দীর মাহফিলটা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। আমার নবীর জন্য কান্না করবে। আমার আল্লাহ ফেরেশতা দিয়ে যুবকদের চেহারাগুলো উঠায় নিবে, যুবকদের চেহারাগুলো উঠায় নিবে, বৃদ্ধদের চেহারা উঠায় নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে কবে, দেখ গঙ্গাবর্দীর সব মানুষগুলো আমার নবীর জন্য কাঁদছে। যেদিন ফেরেশতারা কাঁদছিল আমার নবীর জন্য কাঁদার জন্য, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহদের মাফ করে দিলাম। নবীজি খাদিজার ঘরে বসা। নবী চাচা যখন ভিতরে গেল, খাদিজা কয় শোনেন আমার তো তেমন চাকরি নাই, এখন আমি কি চাকরি দিব? কারণ পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠায় নাই যেই নবীরে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। সব নবীরে দিয়ে ছাগল চড়াইছে, কারণ ছাগল 13 জাতি, উম্মাত 13 জাতি, তাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ এই 13 জাতির জন্য এমন নবী পাঠাবেন ছাগল চড়াইয়া আগে অভ্যস্ত করে দিয়েছেন। কথা বলুন ঠিক কি? নবীজি গেছেন। খাদিজা কয় শোনেন আমার কোনো চাকরি তেমন নাই, তবে একটা চাকরি আছে, সেটা হচ্ছিল আমার কিছু ছাগল আছে, 323টা অথবা 360টা ছাগল আছে। এই ছাগলগুলো চড়ানোর যে রাখাল ছিল চলে গেছে, এখন ছাগলগুলো চড়ানো ছাড়া আর কোনো কাজ নাই, একটাই আছে। এখন আপনারা কোরাই বংশের মানুষ, আপনারা শেখ বংশের মানুষ, হ্যাঁ বাংলাদেশে এখন তো দুইটাই ফ্যামিলি, শেখ বংশ আর জিয়া ফ্যামিলি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে নেতা, কথা বলুন ঠিক কিনা? আপনারা এই কাজ করবেন। নবীজি চাচা কয় দেখি ভাতিজার সাথে আলাপ করে আমার আল্লাহ নবীরে পৃথিবীর সকল মানুষের জন্য মডেল বানাইছে, ঠিক কিনা? জোরে বলেন। কাছরে ছোট মনে করা যাবে, যুবক কাছরে ছোট মনে করা যাবে না। আল্লাহ বলেছেন নবীরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীরে উত্তম চরিত্র বানিয়ে পাঠাইছে। যুবক কাজটারে ছোট মনে করা যাবে না। নবীর চাচা এই ভাতিজা কাছে একটা আছে ছাগল চড়ানো, একবার ছোট কাজ, ভাতিজা এই কাজটা কি তুমি করবা? ভাতিজা আবার কয় চাচা কাজটারে ছোট মনে করা যাবে না। আল্লাহু আকবার। চাচা কাজ ছোট মনে করা যাবে না। খাদিজা কয় তাহলে আগামীকাল থেকেই কাজে লেগে যাবে। আমার নবী ছাগল চড়াইতেছে, রহমতের নবী যেই জায়গায় যায় ওই জায়গায় বরকতে পরিপূর্ণ হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলে। প্রত্যেকটা ছাগল রহমতের নবীর দিকে তাকাইয়া, প্রত্যেকটা ছাগলের চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছে, আমার নবীরে দেখতেছে। চিল্লা কান্না আল্লাহু আকবার। আল্লাহ নবী রহমতের নবীকে ছাগলগুলো দেখে আম্মা জান বলে আমি দেখলাম এই দুনিয়ায় কোন ছাগল তো তাকায়া থাকে না, এই ছাগলগুলো তাকাইয়া জর জর কইরা পানি চাইরা দিয়া ছাগলগুলো কান্না করে। আমার নবী রহমতের নবী একটি
ইসলাম ছাগলকে ডাকলো, আমার নবী ডেকে ছাগলের কানে কানে কথা কয়। আম্মা জান তাকায়া তাকায়া দেখে ছাগলের সাথে মানুষ কথা বললে মানুষের কথা ছাগল শোনে। বলছে কি আজকে কি ইতিহাস দেখতেছি, ছাগলে কি কথা শুনবে। আল্লাহ নবী ছাগলের কানে কানে যেন কি বললেন, বলার পরে এই ছাগলটা প্রত্যেকটা ছাগলের কানে কানে যেন কি বলল। এই ছাগলটা বলল, শোনো ও ছাগলের পালেরা, আজকে তোমাদেরকে যে রাখতে আসছে তিনি আর কেউ নাই, তিনি হলেন রহমতের নবী। আল্লাহু আকবার। রহমতের নবী আমার কানে কানে বলছে রে ও সাগরের শোন, আমি নবী যাব, একটা ডানও যাবি না, একটা বামেও যাবি না। আমি নবী যেই দিকে যাব ওই দিকে যাইবা, আমি নবী দাঁড়াইলে দাঁড়াইবা, আমি নবী চললে চলবা, আমি নবী যদি যেই জায়গায় স্টপ হতে বলি সেই জায়গায় দাঁড়ায় থাকবা। আল্লাহ নবী রহমতের নবী, আল্লাহু আকবার বলেন না। আমার নবী রহমতের নবী রওনা করলেন। রওনা করার পরে ছাগলগুলো সব নবীর সাথে সিরিয়াল দিছে। আম্মা জান কান্না করে চোখের পানি বের হয়ে যায়। আমার নবী কেমন নবী বাবা। আম্মা জান দেখতেছে রওনা করছে, মরুভূমির বালু তেমন বালু রে বাবা। যারা হজ করার জন্য গেছেন বা উমরা করার জন্য গেছেন, একটা বালু যদি কান লাগে সাথে সাথে ফসকা পইরা যায়, ঠিক কিনা জোরে বল। হজ করতে যারা যায় এখন বর্তমানে এমন সিস্টেম করেছে, উপর থেকে পানি নিচের থেকে পানি, তারপরে গরমে হজ করতে পারে না। নবীর সাথীও নাই, আমব্রেলাও নাই, আমার নবী কেমনে যাবে। আম্মা জান মনে মনে করে এই গোড়া খালটা যাবে রৌদ্রের মধ্যে কেমনে যাবে। আল্লাহ নবী যখন রওনা করলো, নবী যখন রওনা করলো বাজার, হঠাৎ কোথাও থেকে যেন একটা মেঘের খণ্ড চলে আসলো। আমার নবীর মাথার উপর আশ্রয় হয়ে গেল, নবীজির মাথার উপর বড় ছায়া হয়ে গেল রে, ঠান্ডা হয়ে গেল। আম্মা জান আশ্চর্য হয়ে গেল, রাখাল দেখলাম জীবনে, এমন রাখাল তো দেখলাম না, এই রাখালটা কই থেকে আইলো রে। আমার নবী রওনা করছে, নবীজি এত গরীব, আমার নবীর জুতাও নাই, নবীর স্যান্ডেলও নাই। আপনাদের দেশের পাট হয় না, পাট কাটার পরে যখন জমি চাষ দেন, পাটের কি বলে ওইগুলা, গোড়াগুলো উঁচা খায়া থাকে, চাকির গুলো উঁচা উঁচা খায়া থাকে, লাগলে কৃষকের পাও চলে যায়, চারি উঠে যায়, ঠিক কিনা জোরে বলে। আমি গেলাকার ছেলে, আমি জানি বাবা, কষ্ট খাওয়া যায়। আমার নবী পাথরওয়ালা জমিনে হাঁটবে, নবীর জুতা নাই, স্যান্ডেল নাই, এই পাথরের উপর পাড়া দিলেই তো কষ্ট পাবে। আম্মা জান কয় জুতা নাই, স্যান্ডেল নাই, এই রাখালটা কেমনে যাবে রে। আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী যাবে, হেফাজত করবে কে? আমার মাথাটা টান মনে হয় বাবা ছিঁড়া যায়। আপনার একটু আল্লাহর নামটা কন্যা আল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহ। প্রতিদিন আপনাদের দোয়ার বরকতে চিল্লাই, কতদিন কথা বলার আল্লাহ সুযোগ করে দেয়। এই বয়সে আল্লাহ আমাকে এই মর্যাদা দিবে। আপনাদের মতো মানুষের চোখের পানির দোয়াগুলা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যেখানে যাই কোনো মানুষ আল্লাহর ফজলে সব মানুষ কান্না করে, আমার জন্য দোয়া করে। আপনারাও করবেন, আমি যেন দিনের কথা বলতে পারি। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো বাজার? আমার উসিলায় যদি কথা শুনে আপনার এক ফোঁটা চোখের পানি বের হইয়া জাহান্নাম থেকে আপনি বেঁচে যান, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী, যেই জাহান্নামের কষ্ট হবে পাথর আর মানুষ, এই মানুষগুলো যদি ওই কান্নার কারণে যদি বেঁচে যায়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের মাফ করলে আল্লাহ আমারও মাফ করে দিবে। ঠিক কিনা জোরে বলে। যুবক মনটা নরম করে দাও, পর্দার অন্তরে মা মনটা নরম করে দাও। মন
মনে করো জীবনের শেষ মাহফিল তোমার, এই রাত্রটা জীবনের শেষ মাহফিল তোমার। ও পর্দার অন্তরে মায়েরা, আম্মাজান খাদিজা কেমনে স্বামীর জন্য পাগল ছিল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় তাকায় দেখতেছি যেই মানুষটার চেহারাটা আলতার রঙের মতো রং, দুধের মধ্যে আলতা ছাড়লে যেমন কালার হয়, বুঝাইতে পারবেন কেমন কালার, সুন্দর না? আমার নবীর চেহারাটা তো সুন্দর চেহারা, কালার আর কালার। আমার নবীর চেহারা দিয়া প্রত্যেক সোমবার আর প্রত্যেক শুক্রবার রাত্রে স্পেশাল নূর বের হইতো। সুবহানাল্লাহ, আরো জোরে কর না। আল্লাহ নবী রওনা করলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা তাকায় দেখেন জুতা নাই, মানুষটার স্যান্ডেলও নাই। আমার নবী যখন ওই পাথর, শক্ত পাথর, কোটি শক্ত পাথর গুলার উপর পাড়া দেয়, আমার আল্লাহ বলে রহমতের নবী পাড়া দেয়, আমার নবীর উসিলায় পাথরগুলো সব তুলার মতো নরম হইয়া যাও। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, রাসূলুল্লাহ এক একটা পাথরের উপর পাড়া দেন আর এক একটা পাথর তুলার মতো হয়ে যায়। আল্লাহ নবী, রহমতের নবী সামনের দিকে যেতেছেন রহমতের নবী এবার ছাগল নিয়ে যান। প্রচন্ড গরম, পানির কুয়া চলে এলো। আল্লাহ নবী, রহমতের নবীর এই ঘটনাগুলো আম্মাজান দুই তালার থেকে সব দেখতেছেন। আম্মাজান দেখতেছেন ছাগলগুলারে নিয়ে আমার নবী ওই কুয়ার চতুর্দিকে দাঁড়াইয়া গেল। ওই কুয়া অন্তত 40 হাত পানি নিচে, 40 হাত নিচে পানি। ওই পানি কেমনে রাখাল উঠাইবে, ছাগল দেখাইবে। আল্লাহ নবী ওই কুয়ার কাছে যে বলল, কুয়া আমি রহমতের নবী, আমি আল্লাহর নবী, তোমাদের নবী, বরকতের নবী, আমি নবী তোমাদের আল্লাহর হুকুমে আদেশ দেই, পানিটা উপরে চলে আসো। আম্মাজান তাকায় তাকায় দেখেন যখন নবীজি হাত দ্বারা ইশারা করলো, ওই পানিগুলো সব উপরে উঠে গেল আর প্রত্যেকটা ছাগল পানি পেট ভরে খাইল। আল্লাহু আকবার। আল্লাহ নবী, রহমতের নবী, আমার নবী ছাগলে পানি খাওয়াইয়া নবীজি আমার এবার রওনা করলো জাবালে আবি কুবাইস, যেই পাহাড়টার নাম, ওই জায়গা আমার নবী গেল। মনে করেন এই প্যান্ডেল, আপনারা এই জায়গায় বসা, নবী এই প্যান্ডেলের এই জায়গায় গেছিল। আল্লাহর নবী ছাগল লইয়া যখন ওই জাবালে আবু কুবাইসের কাছে গেল, নবীর হাতে একটা লাঠি ছিল। নবীজি চতুর্দিকে লাঠিটা দ্বারা বাজান একটা দাগ দিলেন। আম্মাজান কয়, ডাক দেয় ছাগল কি এই দাগের ভিতর কোনদিন থাকে? সবকিছু পারে কে? জোরে বলেন, কে বলে? জোরে বলেন, আল্লাহ বলেন। নবী ডাক দিছে, আমার নবী দেখতেছেন ছাগলগুলোরে, কয় ছাগলের পাল শোন, তোরা এই জায়গায় ডাক দিয়ে দিলাম, একটা ডাইনও যাবি না, বামেও যাবি না, এটার ভিতরেই থাকবি, এখানে বৈশা খাবার খাবি, একটা খাবারও নাই। আম্মাজান দেখতেছেন নবীজি একটা হাতে বালু নিলেন, কি যেন তেলাওয়াত করলেন, ফু দিয়া নবী যখন ছিটায় দিল, পাথরওয়ালা জমিনে কোনো ঘাস নাই, সাথে সাথে আমার আল্লাহ ঘাসের ব্যবস্থা করলো। সুবহানাল্লাহ, আরো জোরে কর না, জোরে বলেন, লা ইলাহা। চা দাও, একটু আগে আগে বসতে হবে, এই পাশে জায়গা আছে, আর একজনকে জায়গা করে। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, বলেন না, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জোরে জোরে। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা
করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠায় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে জোরে জোরে। আপনারা কি এই গজল গাইলে রাগ হননি? আমার মাঝে মধ্যে দু একটা গজল গাই, আমি ছোটবেলা শিল্পী ছিলাম, এই জন্য মাঝে মধ্যে একটু গাই। আপনারা তো কষ্ট পাবেন না? ইনশাআল্লাহ পাবেন। জোরে বলেন। এই কোরআন কার? জোরে বলেন, জোরে বলেন। এই কোরআনের মধ্যে আল্লাহ সবকিছু দিছে না? যদি আপনার জীবনে কল্যাণ পেতে হয় এই কোরআন অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এই কোরআন পরশ পাথর। কি পাথর? জোরে বলেন। এই কোরআন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সূরা তোহা শুনছিল তিলাওয়াত, ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় বাহাদুর, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই কোরআন শোনার কারণে কোরআনের হৃদয় গ্রাহী কোরআন যখন ভিতরে ঢুকে গেল, ওমর সাথে সাথে কালিমা পড়তে বাধ্য হলো, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আজকে সমাজে অশান্তি, শান্তির পিছনে মানুষ ঘুরে, শান্তি কোথাও খুঁজে পায় না, শান্তিটা কেমন যেন সোনার হরিণে পরিণত হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ কোরআন ধরে শপথ করে বলি, তুমি যদি কোরআনওয়ালা হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলো। যদি কোরআনকে তুমি ছেড়ে দাও আল্লাহ তোমাকে ছেড়ে দেবে, কথা বলুন ঠিক কিনা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা জোরে বলেন। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা জোরে বলেন। জাগার পরশি পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ বললেই যার একটি কোনা। জাগার পরশি পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ বললেই যার একটি কোনা। হবে বলো কে মানুষ বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। মাঝে মধ্যে আপনাদেরকে ইনশাআল্লাহ একটু বিনোদন দিব গজলের মাধ্যমে। ভাইয়ারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে আবু কুবাইসার পাশে নবী রেখা টেনে বলল, ছাগলের দল তোরা এই জায়গায় থাকবি। নবী বালি ছিটায় দিল। আম্মা জান দেখে ঘাস কোত্থেকে আইল, কোত্থেকে আইলো, ঘাস তো ছিল না, এই ঘাসটা কে আনলো? আম্মা জান বড় আশ্চর্য হয়ে গেল। আম্মা জান দেখতেছেন আমার নবী বার ছাগলগুলো রাখতে দিয়া আমার নবী জাবালে আবু কুবাইসার পাশে, আমার নবী রহমতের নবী, মানবতার নবী, আমার নবী এই পাহাড়ের পিছনে পিঠটা দিয়ে বাজান আমার নবী তাকাইছেন। তাকায় দেখে এই যে পথটা দেখা যায় মক্কা থেকে একটা পথ মদিনায় যাওয়া, যে পথটা দেখ, আমার নবী তাকায় দেখতেছেন একটা পথ, যে পথটা দিয়ে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথ। আমার নবী তাকায় দেখে এই পাহাড়ের পাশ দিয়ে গেছিলাম আমার মায়ের এলিয়া বাবার খোঁজে, এই পাথরটার সাথে আমার পায়ে গুতা লাগছিল, আমার মায়া আদর করছিল, এই জায়গাটা দিয়ে গেছিলাম। আমার নবী বড় কান্না করতেছে, কারণ এই জায়গা দিয়ে মাকে জীবনের মতো শেষবার নিয়ে গেছিল, আর কোনোদিন ফেরত আমার মারে নিয়ে আসতে পারে না। আল্লাহু আকবার। আমার নবী মার জন্য কাঁদতো। আম্মাজান খাদিজা টাকা দিল, পয়সা দিল, তারপরে কান্না করে। কয় নবী কেন কান্না করেন? কয় মায়ের জন্য কান্না করি। আমার নবী যদি মায়ের জন্য কান্না করে, যুবক তুমি মায়ের জন্য কান্না করো না। আমার নবী মায়ের জন্য কান্না করেছে। নবী জীবন আছে মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে ভেস্ত। ও যুবক তুই কেমনে সাহস পাস? যেই নবী বলছে মার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ বলেছে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যে মার সাথে বাবার সাথে শব্দটা ব্যবহার করা যাবে না, ওই মার সাথে বাবার সাথে কেমনে তুই খারাপ ব্যবহার করস? আল্লাহর কসম খেয়ে বলি, কেউ যদি মা এবং বাবাকে কষ্ট দেয় আর এই অবস্থায় মৃত্যুবরণ করে,
করে আল্লাহর জান্নাতের ঘিরানো পাবে না। ঠিক কি না জোরে বলো? ভাইয়ারা আমার, সবার ভাত হয় তোর পাতিলে, তোর শাশুড়ি খাওয়া, তোর সম্বন্ধী, তোর সাজারে খাওয়া, কিন্তু মা জনম দুঃখিনী, ওই মা খাইতে পারে না, মার একটু ভাতও দেয় না। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া সন্তান আছে না নাই? স্ত্রীর কথা শুনে মা রে এমন ভাবে কষ্ট দেয়। তুই জানাস মা যেই পরিমাণ কষ্ট তোর জন্য করেছে, তোর পৃথিবীতে আনতে মা শহীদের মতো রক্তাক্ত হয়ে গেছে। তুই বিপদে পড়লে তোমার মা আগে কান্না করবে, তোমার মা তোমার পাশে দাঁড়াবে, পৃথিবী অন্য কেউ দাঁড়াবে না। ঠিক কি না বলো? মা সন্তানের জন্য কত পাগল জানেন বাজান? আমি গেছে বছর আমার জীবনের বাস্তব লগ্ন থেকে ঘটনা বলতেছি। আমি গেছে বছর 23শে ডিসেম্বর আমি মাহফিলে গিয়েছিলাম বকশেদপুরে। বকশেদপুরে আমি যখন যাই, রাত্র তখন বাজে 12টা, আমি সেখানে প্রধান অতিথি ছিলাম। আমি সেখানে প্রধান অতিথি, আমি ওয়াজ করে আস্তে আস্তে প্রায় 12টা থেকে 1টা বেজে গেছে। টেকারহাটে, ভাই ভালো করে শুনবেন, টেকারহাটে যখন আসি, মারে কোন মারে কষ্ট দেও, আল্লাহর কুদরতি দিলটা বড় কষ্ট লাগা যাবে। মায়ের কষ্ট দিলে মাপসাবা, আজকে যে মার কাছে বাবার কাছে মাপসাবা। আমি হাফিজুর রহমানকে যদি আজকে গঙ্গাবর্দীর মানুষ 1 কোটি টাকা দেয়, আমার যদি তার বড় বড়টা জবাই করে না খাওয়াই, আমাকে হুজুর দোয়া করেন, আল্লাহর কসম দোয়া কবুল হতেও পারে না হতে পারে। তোমার মায়ের জন্য 10 টাকার চানাচুর নিয়ে যাবা, 2টা আঙুর ফল নিয়ে যাবা, মা আমার জন্য দোয়া করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার মা দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা খাওয়াইবা, দোয়া করলে দোয়া কবুল হতে পারবে। তোর পিসাব, তোমার মা, তোমার বাবা, তার কদমে তাদেরকে খাওয়াও, তাদের ইজ্জত করো, তারা যেন কষ্ট না পায়। আল্লাহ উফ ফিউ ওয়াদাতান করহুমা, এমন যেন না হয় উফ শব্দটা ব্যবহার করে। সব চাইতে অবহেলিত একজন মা আর বাবা, এদের মতো অবহেলিত আর পৃথিবীতে আর একজন নাই। ঠিক কি না বলো? হাজার হাজার টাকা দিয়া শাড়ি কেনে শাশুড়ির জন্য, এই শীতের সময় কাশ্মীর থেকে শাল কেনে শাশুড় শ্বশুরের জন্য। কপাল পোড়া সন্তান নিজের বাবাকে দেশের একটা শালও কিনে দেয় না। কথা বলুন ঠিক কিনা? নিজের মাকে একটা কাপড় দেয় না। তোর মতো সন্তান দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলো? কে তোকে সাহস দিয়েছে মার সাথে খারাপ ব্যবহার করার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মার জন্য কান্না করত? আমি যখন মাহফিল করে আসি 23শে ডিসেম্বর, আমার নেটে অনেক বয়ান আমি বলেছি। যখন আমি আসতেছিলাম, টেকেরহাট পর্যন্ত আসতাম, মনে করলাম যদি মেন রাস্তা দিয়ে যাই গাড়িতে চাপ দিবে আমাকে, মোটরসাইকেল নিজে চালাচ্ছি, আমি ভিতর দিয়ে আস্তে আস্তে চলে যাই। আমার সাথে সেদিন কেউ নাই বাবা, একা গেছি মাহফিলে। আমি যখন পশ্চিম নজরের ভিতর দিয়ে আসার সময় একটা গোরস্থান আছে, নজরে পাবো আছে না নাই জোরে বলে, ওই জায়গায় যখন আমি গেছি, আমার শরীরটা পুরা লোকগুলা দাঁড়ায় গেল। কারণ বাচ্চাদের কাছে, আমাদের কাছে মাদ্রাসার বড় হুজুর একটু ফু দেন, কত জিনের বাচ্চারে ঝাড়া দেয়। আজকে হয়তো বা কোনো ঝামেলা হয়ে যেতে পারে। আমি আমার এই এখন যে মোটরসাইকেলটা আছে 150 সিসির পালসার গাড়িটা, এটা চালা আসতেছি, নতুন গাড়িটা চালা আসতেছি, আস্তে আস্তে আমার ভয় লাগতেছে খুব। যখন ওই জায়গায় আমি গেছি, যখন ওই গোরস্থানের কাছে একটা লাইট আছে দেখবেন মসজিদের কাছে, সরকারি লাইট, ওই জায়গায় যাওয়ার পরে আমার হুন্ডাটা যখন আমি ক্লাস চাপ দিছি, হঠাৎ করে একটা কান্নার শব্দ পাইতেছে। সুবহানাল্লাহ। গাড়িটা সাথে সাথে স্টার্ট বন্ধ করে দিলাম। গাড়িটা স্টার্ট বন্ধ করে আমি মনে করলাম যে কে কান্না করে এত রাত্রে? কোনো জিন ভূত, হয়তো বা আজকে আমার জীবনটা শেষ হয়ে যাবে, জিন ভূত আমাকে ধরে ফেলছে, গোরস্থান কেউ নাই। রাত 1টার সময় সর্বমঙ্গলের সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ কয় দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ হয়, রাত যত বেশি হয় আমি আল্লাহর দরজা তত খুলে যায়, রাত যত বেশি হয় মুমিনের জন্য। ঠিক কিনা শুনে বলো? রাত্র তখন 1টা বেজে গেল, দুনিয়ার সব মানুষগুলো ঘুমিয়েছে, কোন দরজা দেখলাম না খোলা আছে, ঘরের বাতি বন্ধ হয়ে গেছে। বাজার ও মুরব্বিরা, ও যুবকেরা, মা ও মা সন্তানের জন্য কত পাগল রে বাবা। কান্নার শব্দ, মনে করলাম জিন ভূতের কোন শব্দ। হঠাৎ করে আমার কানে চলে এলো করুণ শব্দের একটা কান্না, মানুষের কণ্ঠের মতো কণ্ঠ। একজন মহিলা সাদা কাপড় পরা কবরের উপরে দাঁড়াইয়া বৈশা কবরের মাটি লইয়া কয়, বাবা রে বাবা,
কবরের মাটি থেকে তোর গিরানটা পাওয়া যায় রে বাবা। এ বাবা, কবরের মাটির থেকে তোর গিরান, আমি মা কত জায়গা যাই, কলিজা ঠান্ডা হয় না। আমার আরো সন্তান আছে, ওনার ডাকে মা মা বলে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয় না। বাবা তুই একটু ওঠ, কবরের তা উঠ, আমার একটু মা বইলা ডাক। এ বাবা কত ঘুমাবি, আমার একটু মা বইলা ডাক দি, তোর বিরহ সহ্য করতে পারি না। তুই কতদিন হলে চলে গেলি রে বাবা, প্রত্যেকদিন তোর জন্য খাবার রাখতাম, আজকেও আমি খাবার রাখবো, প্রতিদিন রাখি। অনন্য দিন বাবা সকালবেলা খাবারের বাটিটা ফাঁকা পাই, আজকে বাবা প্রতিদিন রাখি রে, ওই বাটিটায় খাবার থাকে, খাবার তো কেউ খায় না। ও বাবা প্রত্যেক দিন বিছনা করে দেই, আমার সোনা মানিক রে দেখতাম ঘুমাইতো, এখনো বিছনা করে রে যুবক, মা কান্না করে বাবা, কেউ তো ঘুমায় না, কেউ ঘুমায় না, বড় ফাঁকা, মার কলিজা আগুন লাগছি বাবা, ওঠ ওঠ একটু মা বইলা ডাক দে রে। এত কান্না, কেউ হয়তো যায় না ওই গোরস্থানে, ওই গোরস্থানে মায়ের কাকা চলে গেছে। একটু পরে দেখলাম দুইজন মানুষ ব্যান নিয়ে আসতে, বললাম ভাই কোথায় যান? ভাই ভাই ওই মহিলাটা আমার জনম দুঃখিনী মা, আমার ভাইটা কয়দিন আগে মারা গেছে ভাই, আমার মায়ের তালা দিয়েও রাখতে পারি না ঘরে, আমার মা ঘর ভাই না চলে আসছে, আমার মা প্রত্যেক দিন আইসা কয় ওর বাবা ওর, আমার একটু মা বইলা ডাক দে। এ যুবক, এই মা তুই মারা গেলে মা তোর জন্য কান্না করবে, এই মারে কে কে কষ্ট দিবা, কে কে কষ্ট দিবেন আল্লাহকে হাত তুলে দেখাও, আল্লাহকে হাত তুলে দেখাও, মারে কষ্ট দিবে না, একটু হাত তুলে দেখান না, দেখান না বাবা, কে কে আল্লাহর কষ্ট মারে কষ্ট। লিল্লাহি তাকবীর, আল্লাহ এদের হাতগুলো কবুল করে নেন। এ বাজান, আপনার শ্বশুরে খাওয়ান, শাশুড়ে খাওয়ান, কিন্তু মারের সাথে বাবার একটু অল্প হইল, বেশি দেওয়ার দরকার নাই, অল্প একটু দিয়ে দেখবেন মা আর বাবারে যদি খাওয়ান না, আপনি ইটালি যাইতে চান না যুবক, জীবনে কোনোদিন জ্ঞান করে ধরা খান না, যারা মার মনে কষ্ট দিবে না, বাবার মনে কষ্ট দিবে না, ওই লঞ্চে ধরবেন, টলার উঠবেন, জীবন ওই টলারটা বাবা ডুববে না, কারণ মার দোয়া, বাবার দোয়া সবচাইতে বড় দোয়া। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? মার মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন। আমার নবী কান্না করতেছে, এই সাকাতে আমার মায়ের লয়ে গেছিলাম, আমার মা নাই, আমার কে মা বইলা বাবা বইলা ডাক দিবে, আমার মারে কোনোদিন আমি বাবারে কোনোদিন দেখি নাই, মার পেটে ছিলাম। আমার নবীর কান্নায় কেমন যেন আর সে আজীবও কান্না করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমায় গেছে, কি গেছে গেছে কোথায় গেছে বলুন? ঘুমায় গেছে। নবীজি যখন ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পরে কান্না করতে করতে মানুষের ঘুম এসে যায়। কথা বলেন ঠিক কি? প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন, রাসূলুল্লাহর শরীর থেকে ঘাম, আমার নবী ঘুমাইছেন, প্রচন্ড গরম। আমার নবী ঘুমানোর পর, রহমতের নবী, মানবতার নবী, আমার নবী ঘুমানোর পরে দুইটা সাপ আইসা 15 হাত লম্বা হবে, একটা এই পাশে আর একটা এই পাশে। সাপ দুইটার নাম মারজুস আর মাহফুজ। বলেন মারজুস আর মাহফুজ, জোরে কন্যা, মারজুস আর মাহফুজ। আমার নবী ঘুমানো নবীকে ওই দুইটা সাপ তাদের পাখনা দিয়ে বাতাস দেয়। আল্লাহু আকবার বলেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা দেখতে পারলেন, আম্মা জান খাদিজা দেখে বলে, আমার কুরাইশ ভাইকে হয়তো আজকে হিসাবে দংশন করবে, আমার কুরাইশ ভাইকে আজকে মেরে ফেলবি, আমার এই কুরাইশ ভাইকে বাঁচাইতে হবে। খাদেম আয়, উম্মে আয়মান এই দিক, মাইসারা এই দিকে আয় রে, মাইসারা তাড়াতাড়ি যা, আমার নবী এই কুরাইশ ভাইরে জানো এই সাপে কামড় না দেয়, এই সাপ দুইটা থেকে আমার কুরাইশ ভাইরে বাঁচা। আল্লাহু আকবার। আমাদের দেশে যদি পীর সাহেবরা এমন হইতো, সাপে বাতাস দেয়, হায় হায়, কথা বলেন, তাদের গুতায় থাকা যাইতো? জোরে কম থাকা যাইতো? জোরে বলেন হায় হায়। পীর সাহেব আমার পাদের উপরে নামাজ পড়ে, কি পীর রে, হায় গাজারও টান মারে। কথা বলেন ঠিক কিনা?
ঠিক কিনা জোরে বলেন? হিল বাবা কিল্লা বাবা লেংটা বাবার দেওয়ানা, লেংটা বাবার মুরিদ হলে গায়ে লুঙ্গি থাকে না। ঠিক কিনা জোরে বলুন? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে না? আইনাল বাবা কিবলা কাবা আর রশিদিও দেওয়ানা। আবার কেউ রাগ করেন, রাগ করেন, আছেন অনেক বাবাজিরা, কিন্তু বাবা ভুল পথে আসছেন। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? এগুলো ছেড়ে দেন, আল্লাহকে কুদরতি কদমে সিজদা দাও। আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? তোর বাবারে থুইয়া অন্যকে বাবা বলা জায়েজ নাই, জায়েজ নাই। নিজের বাবারে বাবা কইরা ডাক দেয় না, আর একজনের বাবা, এ তোর মার কাছে তোর বাবা কয়বার গেছে রে? নিজের বাবারে বাবা কয় না। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, মাইসারা রওনা করলো, মাইসারা রওনা করে আমার নবীরে দেখতেছে, ফাঁক দিয়ে বাতাই দিতেছি। বাবা ভালো করে বুঝবেন, এই দুইটা সাপের নাম মারজুজ আর মাহফুজ। ইতিহাসের কিতাবে লেখে, তাফসীরের মধ্যে লেখে, এই মারজুজ আর মাহফুজের আল্লাহ এত মর্যাদা বাড়াইয়া দিছে, যাদের বাচ্চাগুলো পেশাব করে বিছানায়, এত তাবিজ দেন, কবজ দেন, কাজ হয় না। এই মারজুজ আর মাহফুজের নাম লিখবেন, আর মাঝখানে আমার নবীর নাম লিখবেন। আমার নবীর নাম লেখার পর বালিশের তলে রাখবেন। ওই বাচ্চাটা দেখবেন জীবনে আর বিছানায় প্রসাব করবেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী, রহমতের নবী, মানবতের নবী, আমার নবী যখন ঘুম ভেঙে গেল, মাইসার আয়েশা দেখে সাপ নাই, সাপ দেখা গেছিল, সাপ কই গেল? এবার আমার নবী কয়, মাইসারা রে শোন, আমার এই কথাগুলো বলা যাবে না, এই কথাগুলো কারো কাছে প্রসাব প্রকাশ করা যাবে না। চিল্লায় কন্না আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা বড় পাগল, কন্যা খাল, কন্যা খাল। নবীজি আমার যখন ফিরে এলো, নবীজিকে আম্মা জান এবার প্রস্তাব দেয়, আর রাখাল নয়, এবার ব্যবসার অর্ধেক আপনার, অর্ধেক আমার। নবীজি বলে, টাকা নাই আমার, কেমনে টাকা দিব? কয় টাকা দেওয়া লাগবে না, অর্ধেক আপনার, অর্ধেক আমার, ম্যানেজারের দায়িত্ব সব আপনারে দিয়ে দিলাম। চিল্লায় কান্না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, কেমনে দিবেন? কেমনে? টাকা তো নাই। কয় বিনা টাকায় দিয়ে দিলাম, আপনারে এমন দায়িত্ব দিলাম, আমার হাজার হাজার কোটি টাকার ব্যবসা করবেন, আপনার কোনোদিন হিসাবও দেওয়া লাগবে না। আল্লাহু আকবার করবে। কি দেওয়া লাগবে না? নবী কয়, না, হবে না, হিসাব তো অবশ্যই নিতে হবে, হিসাব তো অবশ্যই নিতে হবে। যদি হিসাব নাও শর্তে রাজি, হিসাব না নিলে আমরা শর্তে রাজি না। আমার নবীকে হিসাব নেবে না সেটা বলল, নবীজি রাজি হলো না। আর বাংলাদেশে দুদক আছে, কত প্রশাসন আছে, দুর্নীতি বন্ধন প্রশাসন আছে, তারপরে বাংলাদেশ থেকে দুর্নীতি যায় না। কথা বলুন ঠিক কিনা? কোনদিন দুর্নীতি যাওয়া সম্ভব নয় যদি আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস ভিতরে ঢুকানো না যায়। দুর্নীতি যাওয়া সম্ভব নয়। ঠিক কিনা জোরে বলুন।